আসসালামু আলাইকুম। ফুড হাউস আজকের রান্নায় আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের করলা ভাজির রেসিপি। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ফালি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এটাকে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যারা করলা ভাজি খেতে পছন্দ করেন না তারা যদি আমার সেম রেসিপি ফলো করে করলা ভাজি করেন তাহলে তারাও দেখবেন খুব স্বাদ করে করলা ভাজি দিয়ে ভাত খাবেন। আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে কিন্তু করলা ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর প্রত্যেকটা পেঁয়াজকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব করলা। আমি এখানে হাফ কেজি করলা কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, 7-8টা কাঁচামরিচ ফালি, সামান্য হলুদ গুঁড়া। এখন ভাজিটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। আর করলা ভাজিতে একটু তেলটা বেশি ব্যবহার করতে হয়, তাহলে ভাজিটা কড়াইয়ের সাথে লেগে যায় না। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। করলা ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, আর আমি বাড়ন্ত জালে করলাটাকে ভাজি করে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে দিলাম। ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আবারও একটু নেড়ে দিব। খেয়াল রাখতে হবে ভাজিটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। এভাবে করলা ভাজি করলে দেখবেন সবাই খুব পছন্দ করে করলা ভাজি দিয়ে ভাত খাবে, আর নিমেষে এক থাল ভাত শুধুমাত্র এই করলা ভাজি দিয়েই খেতে পারবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির রেসিপি।